আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কই দুনিয়ার মুসলমান তোমরা জেনে নাও জেনে নাও জেনে নাও কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। একটা জবান বন্ধ রাখবেন না গো, উচ্চ আওয়াজ দিয়ে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক ডাক দেয়া কই দুনিয়ার মুসলমানেরা রে, ও গুরগাঁও পাক দরবার শরীফের আশিকেরা জেনে নাও জেনে নাও, আমি আল্লাহ পাক ওয়াজ করি আজকের মাহফিলের যিনি গুরগাঁও পাক দরবার শরীফের যিনি সম্মানিত পীর সাহেব কেবলা হুজুর কেবলা এই কথা বলেন নাই, আবার হুজুর কেবলার সন্তান শাহজাদা হুজুর এই কথা বলেন নাই। বন্ধুরে আমার আল্লাহ পাক ওয়াজ করেন দুনিয়ার মানুষ জেনে নাও কুলিয়া আইয়ুহান নাস। আমার আল্লাহ ডাক দিয়া কই হাবিব ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী গো, আপনি জানিয়ে দেন আপনার উম্মতদেরকে, আপনি জানিয়ে দেন আমার বান্দা বান্দীদেরকে ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি, নিশ্চয় আপনি হলেন আল্লাহর প্রেরিত একজন রাসূল। চিৎকার করে বলেন মারহাবা। আমার আল্লাহ পাক ডাক দিয়া কই হাবিব ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমার বান্দা বান্দীদেরকে বলে দেন ও নবী 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 গো, আপনি বলে দেন আপনি সামান্য কোনো মানুষ নন, আপনি সাধারণ কোনো মানুষের মতো মানুষ নন, আপনি এমন একজন আল্লাহর বন্ধু, যেই বন্ধুর কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাত তৈরি করেছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবী আপনি বলে দেন গুরগাঁও পাক দরবার শরীফের আশিকদেরকে জানিয়ে দেন, সারা বিশ্ববাসীদেরকে জানিয়ে দেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ পাক ইচ্ছা করলে বলতে পারতেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম গুরগাঁও, আল্লাহ পাক ইচ্ছা করলে বলতে পারতেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুরারবন, আল্লাহ পাক ইচ্ছা করলে বলতে পারতেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম চুনারগাঁও, আল্লাহ পাক ইচ্ছা করলে বলতে পারতেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম সিলহেট, আল্লাহ পাক ইচ্ছা করলে বলতে পারতেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম ব্রাহ্মণবাড়িয়া, আমার আল্লাহ পাক ইচ্ছা করলে বলতে পারতেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম বাংলাদেশ, আমার আল্লাহ পাক ইচ্ছা করলে বলতে পারতেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম ইন্ডিয়া, আমার আল্লাহ পাক ইচ্ছা করলে বলতে পারতেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম পাকিস্তান, আমার আল্লাহ পাক ইচ্ছা করলে যে কোন একটা দেশের নাম অথবা সারা পৃথিবীর নাম বলতে পারতেন। আমার আল্লাহ ডাক দেন কই ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি আপনাকে কতটুকুর জন্য রাসূল কইরা পাঠাইলাম, আমি আল্লাহর এরিয়া যতটুকু, আমি আল্লাহর এরিয়া আমি আল্লাহ যতটুকু বানাইলাম সমস্ত এরিয়ার জন্য আপনি হাবিবকে আমি রহমত কইরাই, আপনি হাবিবকে আমি রাসূল কইরাই দুনিয়াতে প্রেরণ করেছি। আল্লাহু আকবার বলে। এই জন্য আল্লাহর হাবিবের সম্মান কেউ ইচ্ছা করলে কমাইতে পারবে রে বাবা, জোরে বলেন পারবে না। দুনিয়ার কেউ ইচ্ছা করলে কমাইতেও পারবে না, আবার ইচ্ছা করলে কেউ বাড়াইতেও পারবে, কারণ ওয়ারফা'না লাকা যিকরা, একটা জবান বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে আওয়াজ দিয়ে সবাই পড়ে নি ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহর হাবিব সরকার মদিনা ডাক দেয়া কই দুনিয়ার মুসলমান জেনে নেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্না মিন আশাদ্দি উম্মতি হুব্বান নাস ইয়াকুনুনা বা'দি ইয়াওয়াদু আহাদুহুম লাউ রাআনি বিআহলিহি ওয়া মালিহি, রাওয়াহু মুসলিম। একটা জবান বন্ধ রাখবেন না, ডান হাত তুলে বলতে হবে আল্লাহু আকবার। আমার আল্লাহর হাবিব
ডাক দেয়া কই দুনিয়ার মুসলমানেরা রে তোরা শুনে নে মামা তোরা শুনে নিন ১৫০০ বছর পরেও এমন কিছু কিছু পাগল হবে যেই পাগলরা আমি নবীকে তারা এক নজর দেখবে না, যেই পাগলগুলো আমি নবীকে তারা দেখবে না, কিন্তু ওই পাগলগুলো আমি নবীর জন্য তারা কত পাগল হবে। আমার নবীজি ডাক দেয়া কই হুব্বান নাসি ইয়াকুনুনা বাদি, আমি নবী তোদেরকে জানাইয়া দিচ্ছি এমন কিছু পাগল হয়ে যাবে চুনারঘাটের জমিনে, এমন কিছু পাগল হয়ে যাবে বাংলাদেশের জমিনে, এমন কিছু পাগল হয়ে যাবে যেই পাগলগুলা ইয়াওয়াদু আহাদুকুম লাউ রাআনি বিআহলিহি ওয়া মালিহি, যেই পাগলগুলা আমি নবীকে এক নজরে দেখার জন্য বিআহলিহি তাদের পরিবারের পরিজন কুরবান করে দিবে। একদিকে তাদের বাবা কুরবান হবেন, মা কুরবান হবে, সন্তানাদি কুরবান হবে। আমি নবী তোদেরকে জানায়া দেই বিআহলিহি ওয়া মালিহি, কিন্তু ওই পাগলগুলা তাদের সন্তানাদি কুরবান করবে, নিজের মা বাবা কুরবান করবে, এমনকি ওয়া মালিহি তাদের সম্পদগুলা ব্যয় করে দেবে। আজকে গড়গাঁও পাক দরবার শরীফ প্রমাণ করে দিল নিজের ধন সম্পদ সবকিছু ব্যয় করিয়া, নিজের সমস্ত কিছু ব্যয় করিয়া আজকে দরবারের মধ্যে হাজির হয়ে প্রমাণ করে দিলেন। আওয়াজ দিয়া বলুন আমরা সবাই প্রমাণ করে দিলাম আমার রাসূলকে আমরা সবাই জানের চেয়েও বেশি ভালোবাসি। ঠিক কি না বলেন? নারে তাকবীর, নারে রিসালাত, গড়গাঁও পাক দরবার শরীফ চিৎকার মেরে বলুন মারহাবা। সত্য কইরা বলেন ভালো লাগে না খারাপ লাগে? আমার ভাইজান আমাকে অনেক মহব্বত করেন, গতবার আলোচনা করে যাওয়ার পরে আমার সাথে অনেকবার যোগাযোগ করলেন, ফেসবুকে মেসেঞ্জারে অনেক কথাবার্তা বললেন। উনি একটা কাসিদার কথা বললেন, চমৎকার এই কাসিদা। আমার দরবারের সাথে এই দরবারের একটা ভালোবাসার সম্পর্ক আছে, এই জন্য এই দরবারকে আমি নিজেও ভালোবাসি। আর এই দরবারের মধ্যে আমি আলোচনা করে কেন মজা পাই? কারণ এই দরবারটা আমার দরবারের ভালোবাসার সাথে সম্পৃক্ত আছে। আমার মুর্শিদ জাকির যেই দরবারকে ভালোবাসতেন, আমি মনে করি ওই দরবারের জুতাগুলা, ওই দরবারের পীর সাহেব হুজুরের জুতাগুলা যদি আমি মাথায় রাখি, তারপর আমার কলিজার মধ্যে আমার শান্তি লাগে। একটা জবান মুগ্ধ রাখবেন না, চিল্লায় জবান খুলে বলুন মারহাবা। তোমাকে সপিতে মন মন চাই গো নবীজি, তোমারি নাম শুধুই গুনগুনে গাই। মন জুগিয়ে চললাম না, খুশি করতে পারলাম না, তারে পর মনে গোলাম হতে চাই। ঠিক কিনা বলে? মন জুগিয়ে চললাম না, খুশি করতে পারলাম না, তারে পর মন গোলাম হতে চাই। তুমি যারা কে আছে, তুমি বিনে জীবন মিছে, তুমি ছাড়া কে আছে, তুমি বিনে জীবন মিছে, তুমি ছাড়া কে আছে সহায় গো নবীজি, তোমার নাম শুধুই গুনগুন গায়। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে আওয়াজ দিয়ে সবাই পড়ে নেই ইয়া রাসূলুল্লাহ। না পেলে তোমার চরণ জান্নাতুল বাকিতে মরণ, না হলে জীবন যাবে বৃথায়। না পেলে তোমার চরণ জান্নাতুল বাকিতে মরণ, না হলে জীবন যাবে বৃথায়। মন জুগিয়ে চললাম না, খুশি করতে পারলাম না, মন জুগিয়ে চললাম না, খুশি
করতে পারলাম না, কেমনে তোমার মন পাওয়া যায় গো নবীজি, কেমনে তোমার মন পাওয়া যায়। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লায় আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর একটা হাদিস পড়ে আমি অবাক হয়ে গেলাম, আমার শরীরের লোমগুলো খারাপ হয়ে গেছে। আমি এই হাদিসটা পড়ে আমার জীবনে যত কাঁদছি রে, আমার জীবনে এত কাঁদিলে এই হাদিসটা পড়া। আমার নবী উম্মতের জন্য কত দেওয়ানা, নবীজি উম্মত ছাড়া 63 বছর কিছু বুঝে নাই, এখনো রওজা মুবারকে উম্মতের জন্য কান্না করেন। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডাক দিয়া বলবেন, জিবরাইল রে ও জিবরাইল, তাড়াতাড়ি করে চলে যাও, হাবিবি মাকামাল মাহমুদ, আমার বন্ধু নবী রহমতের নবীর কাছে তাড়াতাড়ি যাই, আমার হাবিবকে রওজা মুবারক থেকে উঠাও, 70,000 ফেরেশতা দিয়া আহলান সাহলান মারহাবান দিয়া মাকামে মাহমুদের দিকে এগিয়ে নিয়ে আসো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের পাশে যখন দাঁড়ায় যাবে জিবরাইল, ওই জিবরাইল ডাক দিয়া বলবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কুম ইয়া হাবিবার রহমান, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আপনি তাড়াতাড়ি উঠেন, আপনি রওজা মুবারক থেকে উঠেন, রহমান আপনাকে ডাক দিয়েছে গো নবী, তাড়াতাড়ি করে আপনি উঠেন। আমার নবীজি মাত্র চোখ খুলবেন, আমার নবীজি মাত্র চোখগুলা খুলবেন, ওয়া হুয়া ইয়াবকি, আমার নবীজি চক্ষু মুবারক খোলার সাথে সাথে কান্না করে দেবেন। ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুলু আইনা উম্মতি, যারা আলেম তারা তো বুঝা বলে, আমার নবীজি চক্ষু দুইটা খুলবেন, খোলার পরে নবীজি দুই চোখ দিয়ে দর দর করে পানি ছাড়বে, আর ডাক দিয়া বলবে, জিবরাইল রে ও জিবরাইল, আইনা উম্মতি, আইনা উম্মতি, ও জিবরাইল আমার উম্মত কোথায়? ও জিবরাইল আমার উম্মত কোথায় রে? জিবরাইল ডাক দেয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 63 বছর পর্যন্ত দুনিয়াতে কাঁদলেন উম্মতের জন্য, রওজা মুবারকেও কাঁদলেন, আজকে আপনাকে 70,000 ফেরেশতা নিয়ে আহলান সাহলান মারহাবান দিয়া আপনারে মাকামে মাহমুদের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আজকেও আপনি উম্মতকে ভুলেন নাই, ওই সময় কিন্তু নবীজি হাসানের কথা বলেন নাই, হুসাইনের কথা বলেন নাই, ফাতিমার কথা বলেন নাই, আলীর কথা বলেন নাই, আমার নবীজি ডাক দিয়ে বললেন, আইনা উম্মতি, আইনা উম্মতি, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি উম্মতকে বলেন নাই, আমার নবীজি বরগাঁও পাক দরবার শরীফের আশিকদেরকে বলেন নাই, যেই আশিকরা মাহফিলের মধ্যে সেই চোখের পারে ঝেড়ে ঝেড়ে তারা কেঁদেছে, এই পাগলদেরকে আমার নবী বলেন নাই। ওই সময় নবী বলবে, আইনা উম্মতি, আমার উম্মত কই রে, আমার উম্মত কই? জিবরাইল আমিন ডাক দেয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বিচলিত হইবেন না গো নবী, চিন্তার কোনো কারণ নাই গো নবী, এখনো পর্যন্ত আপনার কোনো উম্মতকে উঠানো হয় নাই। 1,23,999 জন নবী ও রাসূলদের মধ্যে কম বেশি নবী রাসূলদের মধ্যে কাউকে এখনো উঠানো হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, কাউকে উঠানো হয় নাই, সর্বপ্রথম আপনাকে উঠানো হয়েছে, আপনি রহমতের নবী, সর্বপ্রথম নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী
চলেন চলেন। এবার যখন সামনের দিকে যাওয়া হবে আমার নবীকে দুলা বানাইয়াম। এই জন্যই আলা হযরত আহমদ রেজা খান ফাজিল বেরলভী বড় চমৎকার কাসিদা শরীফ লেখা বানাইলেন, আপনি মৌলা কা প্যারা মারা নবী दोनों आलम का दुल्हा हमारा नबी सबसे औला हो आला हमारा नबी। आसमान ही पर सब नबी रह गए, आसमान पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे औला हमारा नबी। চিৎকার মেরে সবাই বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ দেয়া বলুন, ভালো লাগে না খারাপ লাগে? বন্ধুরে আমার, ও আমার গড়গাঁও পাক দরবার শরীফের আশিকেরা, আমার নবীকে হাদিসের মধ্যে পাইলাম ৭০,০০০ ফেরেশতা দিয়াম আহলান সাহলান মারহাবান দিয়াম মাকামে মাহমুদের সামনে নেওয়া হবে। আমার আল্লাহর হাবিবকে আমার আল্লাহ পাক ডাক দেয়া বলবে, হাবিব বলল নবী গো মাকামে মাহমুদের মধ্যে বসেন, এত বড় সুন্দর এই আয়োজন আপনার জন্য, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি এই জায়গার মধ্যে বসেন। আমার আল্লাহ পাকের কাছে আমার নবীজি ডাক দেয়া বলবেন, ও আল্লাহ 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 গো, আমি যদি এই জায়গার মধ্যে বসি আর ওই দিক দিয়ে যদি আমার উম্মতরা গড়গাঁও পাক দরবার শরীফের আশিকেরা, এই বাংলাদেশের পাগলরা, বিশ্বের আমার নবী আমি নবীর পাগলরা, ওই দিক দিয়ে যদি তারা জাহান্নামে চলে যায় আর আমি যদি মাকামে মাহমুদের মধ্যে বসে থাকি, আমি তো আমার উম্মত যারা বাঁচতে পারবো না। আমার নবী যে সিজদার মধ্যে পড়ে যাবেন, আমার আল্লাহ পাক ডাক দিয়া বলবে, হাবিব ইয়া রাসূলুল্লাহ নবী গো ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আপনার মাথা মোবারকটা উঠান। আমার আল্লাহ পাককে ডাক দেয়া বলবেন সিজদার মধ্যে, ও গো প্রাণের আল্লাহ 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 গো আমি মাথা মোবারক উঠাবো না গো আল্লাহ, তুমি আগে কথা দাও, আমি জানে যারে পছন্দ করি তাদেরকে নিয়ে আমি জান্নাতে যাব। এই কথা যদি তুমি না দাও, এই প্রমিস যদি তুমি না করো, আমি কিন্তু সিজদা থেকে মাথা উঠাবো না। আমার আল্লাহ ডাক দেয়া বলবে, হাবিব ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী আপনাকে জানায়া দিলাম আজকে আমার একটা নাম হলো কহার, আমি বড় কঠিন হয়ে গেছে, কিন্তু আপনি নবীর জন্য তো আজকে কঠিন থাকতে পারলাম না। আপনি নবীর অসন্তুষ্ট কইরা আপনি নবী কান্না করবে আর আমি আল্লাহ কহার হয়ে থাকবো, এটা হইতে পারে না। এই পরিবেশটা সুন্দর দেখা যায় না। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলবে, হাবিব ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি মাথা মোবারক উঠান, আপনাকে আজকে শাফায়েতে কুবরার অধিকারী বানায়া দিলাম। ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে জানায়া দিলাম, হাবিব ও নবী 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 গো মাথা মুবারকটা উঠান। আর একটা খুশখবরি জানায়া দিলাম, আপনি যারে যারে ইচ্ছা করেন তারে দেখে 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 জান্নাতে নিয়ে যাবেন, আমি আল্লাহ বিন্দু পরিমাণ বাধা দেব না। জোরে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নূরের নবী যেখানে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে আওয়াজ দিয়ে সবাই বলেন মারহাবা। ও বন্ধুরে, একটা কিতাব আমি আজকেও পড়লাম, কিতাবটার নাম হলো জাযবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব।
কিতাবটা আমি আমার গাড়ির মধ্যে বসে বসে পড়লাম, বড় চমৎকার কিতাব। এই জাজবুল কুলুবের মধ্যে পাইলাম একটা নবীর আশিক ছিল, নিজের বাড়ি ঘর বিক্রি কইরা সব কিছু ছাইরা নবীজির কদম মুবারক যেই দিকে, নবীজি মদিনায় সব কিছু বিক্রি কইরা নবীর দিকে রওনা দিয়েছে। আর ডাক দেয়া কই মনে মনে, ইয়া রাসূলুল্লাহ, আমার ধন সম্পদের দরকার নাই, বিবি সন্তানের দরকার নাই, আপনি রাসূল যদি আমার পাশে থাকে, আমার পৃথিবীর কোন ধন সম্পদ আমার আওলাদের দরকার হবে না, আমার কোনো কিছুর দরকার নেই গো নবী। এইভাবে করে যখন মদিনার পানে হাঁটতেছে, অনেক দিন লাগাইয়া মদিনায় গেল। এই মদিনার পাগল মদিনায় যাওয়ার পথে তার টাকা পয়সা গুলা খরচ হয়ে গেছে। আজকে গরগাঁও পাক দরবার শরীফে আসে কারাকে নবী নবী করে কান্না করে দেই। নবীজি রওজা পাকে যেদিন দাঁড়ায় গেল, 3 দিন পর্যন্ত তার কাছে টাকা পয়সা নাই, একটা সিঙ্গেল টাকা নাই। যেই টাকাটা দিয়া উনি খাবার পান করবে, খাবারটা খাবে, পানি কিনা খাবে, কিন্তু কোনো টাকাও নাই, পয়সাও নাই। কি করতে লাগলো? পেটের মধ্যে একটা পাথর বাইরা নবীজির কাছে যাইয়া, নবীজির কাছে যাইয়া রাসূলের রওজা পাকে দাঁড়ায় নবীজির সালাম দেবে, নবী আমার মনে ক্ষুধা লাগছে, ইয়া রাসূলুল্লাহ আমার বড় ক্ষুধা লাগছে গো নবী। আমি চিন্তা করেছি মরে গেল কারো কাছে হাত পাতবো না, যার কাছে এসেছি যদি সে আমারে খাওয়ায় তাইলে আমি খাবো, নাইলে আমি মৃত্যুবরণ করবো, সমস্যা নাই। আমার নবীজি রওজা পাকের সামনে দাঁড়াইয়া ওই পাগলাটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, নবী, নবী গো, আমার বড় ক্ষুধা লাগছে গো নবী, আমি আর হাঁটতে পারতেছি না, হুজুর আমার আর জান চলে না গো নবী। এই কথাটা বলে হঠাৎ করে সেন্সলেস হয়ে রওজা পাক বরাবর পইরা গেছে। সুবহানাল্লাহ বলবেন না? রওজা পাক বরাবর পইরা গেছে। আওয়াজ দিয়া জবান খুলে বলেন, আমার নবী দেখে কি দেখে না? আমার নবীজি পাগলাটার দিকে, আমার নবীজি রওজা মোবারক থেকে বের হয়ে গেছে, জান্নাতি রুটি নিয়া, জান্নাতি গোশত নিয়া পাগলারে ডাক দিয়া কো, পাগলা, পাগলা রে, আমি নবীর জন্য নিজের গ্রাম চাইরা দিলি, বাড়ি চাইরা দিলি, ঘর চাইরা দিলি, চিন্তার কারণ নাই রে, আমি নবী তোরে জানাইয়া দেই, যেই নবীর জন্য সব চাইরা দিলি, আর তুই উপাস থাকা অবস্থায় মারা যাইবে, এটা আমি নবী মানতে পারবো না। পাগলা উঠ, উঠ। এবার ওঠার পরে একটা কারবার হয়ে গেল। আমার নবীজি তার উঠাইয়া বসাইলেন, বসানোর পরে আবার নবীজি তার মুখের মধ্যে খাবার দেয়, জান্নাতি রুটি দে আর জান্নাতি গোশত দে, আর ডাক দেয়া কই, পাগলা রে, চিন্তার কোনো কারণ নাই, আমি নবী তোর একটা খুশখবরি জানাইয়া দিলাম, আমি নবীর সাথে তুই একই জান্নাতে থাকবি। কি পাগলা দেখেন, এক পাগলার এক নজম শুনে আমি অবাক হয়ে গেলাম। আল্লাহু আকবার। আমার জীবনে আমি কাসিদা শরীফের মধ্যে এত কিছু পাইছি, আমি জীবনে কোনো কিছু এত মজা পাই নাই। গতকাল মাহফিল ছিল আমার ডালপা মুরাদনগর, যখন গাইতেছিলাম, মানুষকে জবাই করে যেরকম জমিনের মধ্যে রাখলে এইভাবে তর পাইতে থাকে, কাছে তারা শোনার পরে অবস্থা হয়ে গেছে। या खुदाए की दिल जज्बे आशिकी ये करिश्मा दिखाए। আপনারা যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বৈশা যান, এদিকে যারা বসলে সুন্দর লাগে। আর যারা বাহিরে আছেন, একদম সুন্দর নুরানি ওয়াজ হইতেছে, আপনারা বাইরে ঘোরাফেরা না করে সবাই প্যান্ডেলে আসলে মনে হয় জায়গা হবে না। সামনে যারা দাঁড়াই আছেন আপনারা একটু বসে যান মেহেরবানি করে, এদিক দিয়ে সাইডে বসে যান, সাফ নেই,
জায়গা হবে। আপনারা একটা রাত্রি একটু কষ্ট করে এই পীরের বাড়ির মাটিও আশেকের লেগে স্বর্ণ, পীরের বাড়ির মাটিও আশেকের জন্য স্বর্ণ। তাই আজকে এখানে একটু কষ্ট করলেন, এই কষ্ট ব্যথা যাবে না। তাই এত সুন্দর বয়ান যদি আমরা মূল্যায়ন না করি তা আমরা দায়ী হয়ে যাব। তাই বাহিরে ঘোরাফেরা না করে আপনারা সামনে না দাঁড়িয়ে বসে যান, ফুলের বাগান দেখা যায় এখনো। তাই মানুষ যারা বাইরে আসার জায়গা হবে না তো। এখন শানের সাল সম্পর্কে উনি আলোচনা করতেছেন, আর কিছুক্ষণ পরে তাহির হিসাব আসবেন। আলহামদুলিল্লাহ, মুফতি পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব উনি তসলিম আনবেন, আপনারা উনার বয়ানও শুনবেন। তাই আপনারা বাইরে ঘোরাফেরা না করে আপনারা সবাই মাহফিলে বসে যান। দাঁড়াইয়ে থাকলে একটা বিশৃঙ্খলা দেওয়া যায়। আপনারা সামনে যারা আছেন বসে যান, পাশে যারা আছেন, ডাইন সাইডে যারা আছেন বসে যান। এই বেহেশতের বাগান থেকে কিছু নিয়ে যান, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। ওনার বয়ান খুব ভালো বয়ান উনি করতেছে, আপনারা বুঝতে চেষ্টা করেন। জবান খুলে বলেন মারহাবা। আমার আব্বাজান কত সুন্দরভাবে আপনাদেরকে আহ্বান করলেন। জায়গা যদিও কম, শীতের দিন তো, কিন্তু মাঝে মাঝে একটু ফাঁকা আছে, একটু কষ্ট করে বসে পড়লে মাহফিলটা আরো সুন্দর হবে। আপনারা কি আলোচনা শুনবেন ইনশাআল্লাহ? কত চমৎকার। এই যে এই কাসিদাটা আমার এত অবাক লাগছে, এটার অর্থগুলো আমি ভাঙবো একটু পরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ভাইস চ্যান্সেলর আমার ডান দিকে বসা ছিলেন। এই উর্দু নজমটা যখন পড়লাম উনি তরপাইতে লাগলেন, এইভাবে কাঁপতে কাঁপতে অবাক হয়ে গেলেন। ইয়া খোদায়ে কি দিন জজবায়ে आशिकी ये करिश्मा दिखाए तो क्या बात है, कमले वाले के कदमों पे सर हो मेरा और मुझे मौत आए तो क्या बात है। জবান খুলে বলতে হবে মারহাবা। হুজুর কেবলা তো বুঝা বলাইছে বড় চমৎকার। ইয়া খুদাই একদিন জজবায়ে আশিকি, হে আল্লাহ আমাকে এমন এক প্রেমময় দিন দান করুন। ये करिश्मा दिखाए तो क्या बात है, কতই না সুন্দর হতো সেই কারিশমা দেখি। কামলি ওয়ালে কে কদমোं पे सर हो मेरा, আর কামলি ওয়ালার কদম মুবারকে যদি থাকতো আমার এই মাথা, খেয়াল করবেন, কামলি ওয়ালার কদম মুবারকে যদি থাকতো আমার এই মাথা, और मुझे मौत आए तो क्या बात है, আর এই সময় যদি আমার মৃত্যু হয়ে যাইতো কতই না সুন্দর হয়ে যাইতো। সুবহানাল্লাহ। ओ मदीना जो कौनैन का ताज है, मरहबा कौन। ओ मदीना जो कौनैन का ताज है, जिसका दीदार मोमिन का मेराज है, जिंदगी में खुदा हर मुसलमान को, जिंदगी में खुदा हर मुसलमानों को वो नजारा दिखाए तो क्या बात है, जिस पे हो जाए उनकी निगाहे करम, जाके आंखों से चूमे नबी की कदम, जाने वाला वहाँ दिल से जाए मगर, जाने वाला वहाँ दिल से जाए मगर, जाके वापस ना आए तो क्या बात है। মারহাবা কর। এই যে আমার ভাইজান যিনি পরিচালনা করলেন, ওনার একটা কথা এই জায়গার মধ্যে চলে এসেছে, জিসপে হো যায় উনকি নিগাহে করম, যার উপর পড়বে মদিনা ওয়ালার নিগাহে করম। সুবহানাল্লাহ। এরপর কই যাকে আঁখোं से চুমে নবীজি কদম, সেই একমাত্র চুমিবে আমার নূরের নবীর কদম। সুবহানাল্লাহ।
जाने वाला वहाँ दिल से जाए मगर मोहब्बत बड़ा हृदय নিয়ে যে যাবে মদিনায় जाके वापस ना आए तो क्या बात है মদিনায় গিয়া যদি ওই জায়গা থেকে ফিরে না আসে, ওই জায়গাতে গিয়া যদি মদিনায় গিয়ে যদি ওই জায়গা থেকে ফিরে না আসতাম কতই না সুন্দর হতো সুবহানাল্লাহ। এই জন্য ফরাজি কামদিরি হুজুর সারা জীবন মদিনার নবীর প্রেমে কাসিদা লিখে গেলেন, নাতে রাসূল নাশিদ লিখে গেলেন। আর মদিনার মানুষ মদিনার প্রেমিকদেরকে কত চমৎকার চমৎকার উপহার দিয়ে বলে গেলেন, দুনিয়ার মধ্যে যদি নবীর পাগল হইয়া যাও তাইলে আমি নবী কথা দিলাম, আমি নবী কথা দিলাম, আমি নবী যখন জান্নাতে যাব তখন আমি তুমি পাগলারে সারা জান্নাতে যাব না। চিল্লায়া বলেন মারহাবা। আল্লাহু আকবার বলে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, দয়াল নবী যেখানে, মায়ার নবী যেখানে, জিন্দা নবী যেখানে, চিৎকার মেরে বলুন মারহাবা। আমার বাজান বললেন মেরাজ সম্পর্কে একটু বলার জন্য। মেরাজের আলোচনা করতে হলে 2-3 দিনেও শেষ হওয়ার কথা না, কিন্তু আমি মেইন কয়েকটা পয়েন্ট বলে যাই। মেরাজের 3টা নাম, মেরাজ, ইরাজ, ইসরা। বাইতুল মুকাদ্দাসের 3টা নাম, বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদাস, বাইতুল কুদস। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি যখন মেরাজে যাচ্ছেন, যাওয়ার সময় জর্দানের জমিনে উনি দেখতে পাইলেন মুসা নবী তার কবরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া ইউসাল্লুনা ফি কুবুরিহি, মুসা নবী তার কবরের মধ্যে দাঁড়ায়া নামাজ আদায় করতেছে। মারহাবা, আরেকটু জোরে বলেন মারহাবা। এখন আওয়াজ দেয়া বলেন আমার মুসা নবী জিন্দা না মুরদা? মুসা নবী যদি কবরের মধ্যে দাঁড়ায়া নামাজ আদায় করে, এখন আমার নবী কি মুরদা নাকি? কিরে বাবা, কথা বুঝেননি আপনারা? কথা বুঝুনি রে বাবা? তাইলে একদল লোক যারা বলে আমার নবীর রওজা মুবারকে ময়রা পয়সা কইলা গেছে, আওয়াজ দেয়া বলুন ওই সকল নাফরমানদের কথা শোনা যাবে নি? শোনা যাবে? শোনা যাবে না। তাদের আলোচনা শুনবেন, তাদের ওয়াজ শুনবেন, ঈমান কিন্তু তালাক হয়ে যাবে। এই জন্য গড়গাঁও পাক দরবার শরীফ দরকার। 1 বছর পরে পরে কেন আসেন? কারণ এখানে ঈমানের ব্যাটারি গুলা চার্জ দেওয়া হয়। ঠিক কিনা বলেন? ঈমানের ব্যাটারি যখন দুর্বল হয়ে যায়, গড়গাঁও পাক দরবার শরীফের মধ্যে এসা ফ্ল্যাগের মধ্যে যখন আপনি লাগাই দিবেন, আপনার ঈমানের ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে। 1 বছরের জন্য ফুল চার্জ হয়ে যাবে। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়া বলুন মারহাবা। আবার নবীজি মুসা নবীর কবরের সামনে দাঁড়াইয়া এই জায়গার মধ্যে দাঁড়ায়া 2 রাকাত নফল নামাজ আদায় করলেন, মুসা নবীর কবর জিয়ারত করলেন। আওয়াজ দেয়া বলুন এই গড়গাঁও পাক দরবার শরীফে জিয়ারত করা জায়েজ না না জায়েজ? জায়েজ না না জায়েজ? এখন কোন মানুষ যদি কয় জিয়ারত জায়েজ নাই, মানবেন নি? আরো জোরে। এর আগে শহীদ উসমান হাদি ইন্তেকাল করলো। আমি দোয়া করি আল্লাহ পাক তার ইন্তেকালটা যেন শহীদি মর্যাদা দান করেন। আমার অনেক ভাইরা আছে রে, নামটা বলেই ফেললাম, আপনারা কিছু মনে করেন না করেন। নাম হলো বিশ্ব বেয়াদব, বিশ্ব চাপাবাজ, বিশ্ব ভার্সিটির মান আমির হামজা। ঠিক কিনা বলেন? দেখলাম কুষ্টিয়ার জমিনে গায়েবানা জানাজা পড়ছে। কি জানাজা? উসমান হাদির গায়েবানা জানাজা পড়ছে। আরে বেটা তুই তো কিছুই জানোস না। হানাফি মাযহাবের মধ্যে একবার যখন জানাজা হয়ে যায়, আর জানাজার যিনি ওলি, জানাজার যিনি উত্তরাধিকারী, জানাজার যিনি একদম মেইন কাছের লোক, উনি যদি জানাজার নামাজে উপস্থিত থাকে, দ্বিতীয় জানাজা জায়েজ নাই। ঠিক কিনা বলেন? এরপরে পড়া যাবে, কিন্তু যিনি বলি উনি যদি অনুপস্থিত থাকে দ্বিতীয় জানাজা পড়া যাবে। কিন্তু দেখা গেছে জানাজার মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হয়েছে, উসমান হাদির জানাজায় তারা বেশি পণ্ডিত কইরা গিয়েছে
গায়েবে না জানাজা পড়ছে। আবার কি সারা জীবন মানুষদেরকে বলে যে জানাজার নামাজের পরে মুনাজাত নাই। গতকাল মাহফিলতে আসার পথে আমার ক্যামেরাম্যানকে হুজুর একটা ইস্যু পাইছি। আমি কারে বেটা কি ইস্যু? ইস্যুটা হইলো আমির হামজাদি জানাজার নামাজের পরে দোয়া করতেছে। দেখছেন নি? এই যে একটু আগে বলছিলাম বিশ্ব চাপাবাজ মুনাফিক কাকে বলে, কত প্রকার, কি কি, আওয়াজ দিয়া বলুন ঠিক না বেঠে? এই সকল মুনাফিকদের ওয়াজ শোনা হারাম, কথা বলেন ঠিক না বেটি? আওয়াজ দিয়া বলুন ঠিক কি না? এই সকল মুনাফিকদের আলোচনা শুনবেন, ইমানের মধ্যে প্যারালাইজড হবে, ঠিক না বেঠি? এই সকল মুনাফিকরা মানুষদেরকে বোঝায় জানাজার নামাজের পরে মুনাজাত নাই, কিন্তু রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য গায়েবানা জানাজা পড়ে যেটার কোনো অথরিটি নাই, কোনো সোর্স নাই, কিন্তু জানাজার নামাজের পরে সবাইরে বোঝায় মুনাজাত করা না জায়েজ, আবার নিজেই দেখি সবাইরে লইয়া মুনাজাত করে। কথা কোন ঠিক কিনা? এইগুলা মুনাফিক। আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা? জবান খুলে বলুন ঠিক কিনা? এই মুনাফিকদেরকে চিনে রাখবেন, 12 তারিখে প্রমাণ করে দিবেন, ঠিক না বে ঠিক? আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা? এই মুনাফিকদেরকে চিনে রাখবেন, চিন্না মার্কাটা মারতে সিলটা দিবেন, ঠিক না বেঠি? চিন্না মার্কার মধ্যে সিল দিবেন। নবীর বিপক্ষে কোন ব্যক্তির যদি আপনি যদি জয়যুক্ত করেন, নবীর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? জবান করে বলুন লাগবে কি লাগবে না? এখন যে কথাটা বলতেছিলাম, মুসা কালিমুল্লাহর কবরের মধ্যে আমার নবী